বৃষ্টিতে বাড়ি থেকে বেরোতে পারছি না, তাই ভাবলাম ঘরে বসে একটু চাউ করি ঘরোয়া পদ্ধতিতে। ঘরে যেগুলো ছিল সেগুলো দিয়েই করছি। এই যে এখানে নিয়েছি কয়েক টুকরো বোনলেস চিকেন, এখানে ডিম, আর গাজর ছিল কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, শসা, কাঁচা লঙ্কা, এখানে কাঁচা বাদাম আছে, আর চাউ তো আছে এখানে। এই যে জল গরম বসিয়ে দিয়েছি, সিদ্ধ করে নেব। এক এক করে করতে থাকি, আপনাদেরকেও দেখাবো, দেখতে থাকুন। আমি একটু ভেঙে নিয়েছি, ঢেকে রাখবো। চাউটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ করতে হবে, তা না হলে কাঁচা গন্ধ আসবে। ততক্ষণে চিকেনটা আমি একটু ম্যারিনেট করে নিই। চিকেনগুলো বড় বড় পিস আছে, আমি একটু ছোট ছোট করে কেটে নেব। এই যে চিকেনগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, অল্প একটু গোলমরিচের গুঁড়ো, একটু লেবুর রস দিয়ে এটাকে আমি ভালোভাবে মাখিয়ে রেখে দেব। দেখুন বন্ধুরা, চাউ কিন্তু বেশ ভালো রকমভাবেই সিদ্ধ হয়ে গেছে। চাউটা কিন্তু ভালো করে ঠান্ডা জলে ধুতে হবে, এতে একটা মাড় থাকে। এই মাড়টা যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। সিদ্ধ চাউমিনটাকে আমি কিন্তু বারবার করে ঠান্ডা জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন কত সুন্দর ঝুরঝুরে হয়েছে। এই রেসিপিটা কিন্তু আমি সম্পূর্ণ সাদা তেলেই করব। আর প্রথমে কাঁচা বাদামগুলোকে আমি ভেজে নেব। সামান্য একটু লবণ দিচ্ছি। ম্যারিনেট করে রাখা চিকেনগুলো আমি ভেজে নেব। ডিমটাকে আমি ভুজিয়ার মতো করে ভেজে নিচ্ছি। বাদাম, ডিম আর চিকেনটা ভেজে নিয়েছি, এর মধ্যেই আমি পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজের মধ্যে কুচানো গাজরগুলোকেও দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর গাজরটা আমি একসঙ্গে ভেজে নেব, না হলে পেঁয়াজটা পুড়ে যাবে। পেঁয়াজ ভাজার সঙ্গে সঙ্গে গাজরটাও সিদ্ধ হয়ে যাবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম। গাজরটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি নাড়তে থাকবো। ভেজে রাখা ডিম আর চিকেনটা এবার আমি সবজির সঙ্গে অ্যাড করে নিচ্ছি। এটাকে আমি একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। কিছুটা পরিমাণে টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। সেদ্ধ করা চাউগুলোকে এবার আমি সবজির সঙ্গে, চিকেন ডিমের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। আমাদের মিক্স চাউমিন মোটামুটি কিন্তু কমপ্লিট হয়ে আসছে। এভাবে চাউটাকে আমি নাড়তে থাকবো। চাউমিন মোটামুটি রেডি হয়ে এসছে। এবার আমি একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম আর ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিচ্ছি। আমাদের রান্না কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাবেন বন্ধুরা। ঝুরু ঝুরু মিক্স চাও একদম কমপ্লিট হয়ে গেছে। এবার গরম গরম সার্ভ করার পালা। চাও প্লেটে সার্ভ করে দিয়েছি। এবার অল্প পরিমাণে স্যালাড দিয়ে গার্নিশিং করে দিলাম। গরম গরম খান, সুন্দর খেতে লাগবে। সেই হয়েছে বন্ধুরা, দেখুন।